কিন্তু এরকম ভাইয়েরা যাদের জন্য আমরা হয়তো এই কথাগুলি বলছি বা বোঝানোর চেষ্টা করছি, তারা চট করে একটা কথা বলে যে আমরা দরগাহের বাবাদের ইবাদত করি না। কি বলে? আমরা কি করি না? এদের কি করি না? ইবাদত করি না। ভাই কি করো, কেন যাও তাহলে? তো বলে এদেরকে আমরা ওসিলা মনে করি। কি বলে? শুনেছেন না শুনেননি? বলে যে আমরা এটা কি ওদের ইবাদত করি না। প্রথমে আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে ভাই ইবাদত কাকে বলে। ওরা মানুক বা না মানুক ওইরকম সকল ইবাদত এখানে করা হয়েছে ওদের জন্য। তারপরেও যদি কেউ বলে যে আমরা এদের ইবাদত করি না, এদেরকে আমরা কি করি? ওসিলা মনে করি। কেমন ওসিলা? ওই জন্য ওই কথাই বলে যে যার পীর নাই সে পার পাবে না। মানে পীর ধরলে আপনাকে সে কি করে দিতে পারে? পার করে দিতে পারে। পার করতে পারে কোথায়? জাহান্নাম থেকে জান্নাতে সোজা করে। আর পীর ধরেন কেন? বলে সুপারিশ করতে পারে। পীর এটাই হচ্ছে ওসিলা ধরা, মানে এটাই পীর ধরেন কেন? বলে আমার ইবাদতগুলি আল্লাহ ডাইরেক্ট নিবে না, ওর মাধ্যমে নিবে। মনে রাখবেন মক্কার মুশরিকরা স্বয়ং এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল। মক্কার মুশরিকরা কি করেছিল? এই কথাটি যখন তারা মূর্তির ইবাদত করত, মক্কার মুশরিকরা আল্লাহকে অস্বীকারকারী ছিল না, স্বীকারকারী ছিল আল্লাহকে। কিন্তু কি করত? মূর্তিদেরও পূজা পাঠ ও ইবাদত করত। জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন যে তোমরা কেন এর ইবাদত করছো? তখন তারা বলতো হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী। আরেক আয়াতে বলছেন মা না'বুদুহুম ইল্লা লিয়াকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত এই কারণে করি এরা যেন আল্লাহ আমাদেরকে নিকটে করে দেয়। আমাদেরকে কার নিকটে করে দেয়? আল্লাহর নিকটে করে দেয়। তাহলে মক্কার মুশরিকরাও তো এই কথাই বলেছিল যে এই সকল মূর্তির ইবাদত আমরা কেন করি? বলে ওসিলা করার জন্য করি, মাধ্যম মনে করি এরা আমাদেরকে নিকটে করে দিবে আল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। মানে আল্লাহকে তারা বিশ্বাস করতে বললে কিন্তু এগুলাকে কি করত? তারা ওসিলা মনে করত। তাহলে এই কথাই মক্কার মুশরিকরা বলেছিল। আজও আমাদের দেশের মুসলিম নামধারী মুশরিকদের মধ্যেও কি আছে? এই কথাটি আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুশরিক বলেছেন। তাহলে এই সকল লোকেরা কেন হবে? কেন হবে না? ভাইরা এই কথাটা যদি আপনি বুঝিয়েও দেন, তাহলে আবার দ্বিতীয় কথা বলবে যে মক্কার মুশরিকরা মূর্তিকে ওসিলা বানিয়েছিল, আর আমরা ওসিলা বানিয়েছি আল্লাহর নেক বান্দাকে। কি বলবে? যে মক্কার মুশরিকরা কাদের ওসিলা বানিয়েছিল? ওই যে মূর্তিকে। এটা খুব খারাপ জিনিস। কিন্তু আমরা ওসিলা বানিয়েছি আল্লাহর নেক বান্দা ওলিদেরকে। ভাইরা আপনাদের জানা উচিত যে মক্কার যে সকল মূর্তি ছিল সেই সকল মূর্তিরা আসলে নূহ আলাইহিস সালামের কওমের গোত্রের সৎ লোকেরই প্রতিছবি ছিল। কথাটা বুঝলেন? ওরা যে ভাবছে মনে মনে যে ওরা মূর্তি বানাইছে, মূর্তিকে বানিয়েছে ওসিলা, আর আমরা বানাইছি কাকে? ওলিদেরকে। মনে রাখবেন ওগুলাও কিন্তু মক্কার মূর্তিরাও কিন্তু ওলিদেরই প্রতিছবি ছিল। বলবেন এটা দলিল কি? দলিল শুনেন। এই হাদিসটি ইমাম বুখারী কিতাবুত তাফসীরে বর্ণনা করেন। ওই আয়াতের তাফসীর যেখানে বলা হচ্ছে ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুথা ওয়া ইয়াউকা, সূরা নূর 23 নম্বর আয়াত। এই সকল দেবতা এদের নাম কোরআনে আল্লাহ তাআলা জিকির করছেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর উল্লেখ করছেন। সেই সকল নামগুলো যেগুলো শুনলেন ওয়াদ, সুআ, ইয়াগুথ ওয়া ইয়াউক, এর সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আসমা ও রিজালিন সালিহিনা মিন কওমে নূহ, এগুলা হচ্ছে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সৎ লোকের নাম। তারপরে কি বলছে? ফালাম্মা হালাকু আওহা শাইতানু ইলা কওমিহিম, যখন এই সৎ লোকেরা মারা যায় শয়তান এদের কাছে ওহী করে, এদেরকে সংবাদ দেয়, মনে মনে এদের কথা ঢুকিয়ে দেয়। আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা, এদের তোমরা চিহ্ন বানিয়ে নাও, প্রতীক বানিয়ে নাও তোমাদের মজলিসে এবং সেখানে রাখো। ওয়াসাম্মুহা বিআসমাইহিম, এবং ওই সকল সৎ লোকের নামে এদের নামকরণ করো। ফাফআলু, তখন তারা এরকমই করল। ফালাম ইউবাদ, ওই সময় এদের পূজা হয়নি, ইবাদত হয়নি। হাত্তা ইযা হালাকা উলাইকা, যখন এই পিঢ়ি আর এই প্রজন্ম আবার মারা গেল,
ওয়া তানাসসাখাল ইলম, এবং এদের জ্ঞান শেষ হয়ে গেল এই বিষয়ে যে কেন এটা এখানে রাখা হয়েছিল। তারপর পরের প্রজন্ম আসলো, তখন উবিদাত, তখন তারপরে শেষ হবে ইবাদত করা হলো। হাদিসটিকে ইমাম বুখারী বর্ণনা করেছেন 4920 নম্বর হাদিস। তাহলে কি বোঝা যাচ্ছে? যারা আজ আমাদেরকে কথা বলেন যে আমরা কবরের ওলি আউলিয়াকে, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে ওসিলা বানিয়েছি, মক্কার মুশরিকরা মূর্তিদের বানিয়েছিল, আমরা বলবো যে মক্কার মুশরিকদের মূর্তিগুলাও কিন্তু সৎ লোকেরই কি ছিল? প্রতিচ্ছবি ছিল বা মূর্তি ছিল। ওরা কিন্তু অসৎ মানুষকে বানায়নি। এখনো কিন্তু তাদের ওসিলা ধরা হচ্ছে কাদেরকে? ওই সৎ মানুষকেই, যেমন তারা ওই নূহ আলাইহিস সালামের কওম ও গোত্রে ধরা হয়েছে। আপনি যদি এই উত্তরটাও দিয়ে দেন, তারপরে আর একটি লাস্ট উত্তর বা আর একটি লাস্ট সংশয় আপনাদেরকে আবারও ফেলবে। বলছে যে এরা তো মূর্তির ছবি তৈরি করেছিল না, আকৃতি তৈরি করে পূজা করেছিল। আমরা তো আর আকৃতি তৈরি করি না। এটা কখন আসবে? দ্বিতীয় ধাপের পর তৃতীয় সংশয়। বলবে কি? প্রথমে কি বলল যে আমরা এই ওলি আউলিয়ার পূজা করি না, আর ওরা তো পূজা করে। তাহলে কি করো ভাই? তো বলছে আমরা এগুলোকে ওসিলা বানাই, মাধ্যম ধরি। দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মক্কার মুশরিকরা ওই মূর্তিদেরকে কি ধরেছিল? মাধ্যমে ধরেছিল। যদি এখন বলেন ওরা আর আপনারা বরাবর হয়ে গেলেন মাধ্যম ধরাধরি, তাহলে তখন বলবে কি যে আমরা ওলি আউলিয়াদেরকে মাধ্যম ধরেছি, ওরা তো মূর্তিকে ধরেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে, বুখারী শরীফের হাদিসে উল্লেখ হলো যে ওই সকল মূর্তিও নেক মানুষেরই মূর্তি ছিল, তাই ওরাও তো নেক মানুষকেই ধরেছিল। আবার তৃতীয় কথা আসবে যে না ওরা মূর্তি বানিয়েছে, আমরা তো মূর্তি বানাইনি। ভাইরা, এই কথাটার উত্তর আমি আপনাদেরকে আজ দিতে চাই। প্রথমত মনে করেন আজ একজন মূর্তি পূজক হিন্দু মানুষ, সে এক সফরে আছে, তার কাছে কোনো মূর্তি নাই, এখন সে সংকটে পড়েছে। তখন সে তার মূর্তিকে স্মরণ করে যখন তার কাছে আহ্বান করবে, বলেন তো এটা শিরক হবে না? হবে না? তাহলে এখানে প্রতিচ্ছবির দরকার হলো না, মূর্তির দরকার হলো? বরং অধিকাংশই মূর্তি পূজক তার পকেটে করে মূর্তি নিয়ে বেড়ায় না। অধিকাংশই মূর্তি পূজক তার বাড়িতে মূর্তি হয়তো রাখে না, পূজার সময় সে মূর্তির ঘরে যায়, কিন্তু তার আগে যখন যায় না তখন কি সে মুশরিক থাকবে না? তাহলে মুশরিকের সাথে শিরকের সম্পর্কটা শুধু কি মূর্তির সাথে? শুধু কি প্রতিচ্ছবির সাথে? না, সেটার সম্পর্ক অবশ্যই অন্তরের সাথে। যে যাকে ওই সুপারিশকারী, যে যাকে ওই ওসিলা মনেকারী, আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য মনে করে, সেটাই আসলে শিরক। আমি আপনাদের আর একটি দলিল দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার আগে বলি ভাই, জিনের কোন শেকল সূরা দেখেছেন আপনারা কেউ? জিনের শেকল সূরা দেখেছেন? মানুষ তো দেখেছেন। কোন মূর্তি দেখেছেন দুনিয়াতে যেটা জিনের মূর্তি? না। দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলছেন তারা জিনের ইবাদত করত। তো বলেন তো, জিনের তো কোনো শিকল সূরাত নাই, তাহলে কার ইবাদত হতো? তার মানে শিকল সূরাত বা প্রতিমা বা প্রতিচ্ছবি হতে হবে, এটা জরুরি নয় শিরকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল কানু ইয়াবুদুনাল জিন্না আকতারুহুম বিহিম মুমিনুন, বরং তাদের অনেকেই জিনের ইবাদত করত আর তাদের অধিকাংশই তাদের প্রতি বিশ্বাস করত। সূরা সাবা 41 নম্বর আয়াত। তাহলে জিনের প্রতিচ্ছবি নাই, জিনের মূর্তি নাই, জিনের কোনো ভাস্কর্য নাই, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিছু মানুষ এরকম ছিল যারা কার ইবাদত করত? জিনের ইবাদত করত। তাহলে শিরক হওয়ার জন্য মূর্তি হওয়া জরুরি নয়। ভাইরা, শুধুমাত্র মূর্তিটাই শিরক না, এটা মনে রাখবেন একটি কথা। মূর্তির ইবাদতটি হচ্ছে জঘন্য, ওটা হচ্ছে শিরক। একজন মানুষ মূর্তি তৈরি করে সে শিরককারী হয় না। একটু আগে হাদিসে শুনলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তারা প্রতিচ্ছবি তৈরি করে রেখে দিল, বলছে এখনো ইবাদত করা হয়নি। তাহলে শুধু মূর্তি তৈরি করলেই শিরক হয় না। শুধু মূর্তি তৈরি করলে কি হয় না? শিরক হয় না, যতক্ষণ ওর ইবাদত না হয়।